ধর্মীয় বন্ডামির অবসান ও জনগণের আনন্দ। সম্প্রতি দেওয়ানবাগী মাজার ভাঙ্গা নিয়ে জনগণের মধ্যে যে উচ্ছ্বাস ও আনন্দের সঞ্চার হয়েছে তা এক ধরনের সামাজিক ও ধর্মীয় জাগরণের প্রতিফলন। দীর্ঘদিন ধরে দেওয়ানবাগী মাজার নিয়ে বিতর্ক, কুসংস্কার ও বন্ডামির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল। এখনকার পীর এবং তার অনুসারীদের কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। মাজারের আশেপাশে বিভিন্ন ধরনের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের প্রচার চলত, যা মূলত সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে শোষণ করত। দেওয়ানবাগীর মাজারের সাথে জড়িত ধর্মীয় পীর নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে প্রচার করতেন। সাধারণ মানুষ তার প্রভাবের কারণে মানসিক, অর্থনৈতিক এমনকি সামাজিক ক্ষতির সম্মুখীন হতো। তার বক্তব্য ও কার্যক্রমে ইসলাম ধর্মের মূল শিক্ষার সাথে ছিল বিরাট ফারাক। ফলে মাজার ভাঙ্গার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে একটি ইতিবাচক বার্তা পৌঁছেছে, অন্ধবিশ্বাস ও বন্ডামির অবসানও ঘটেছে। মাজার ভাঙ্গার পর সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ও শান্তি এসেছে। তারা বিশ্বাস করে এই বন্ডামির অবসান সমাজের জন্য একটা নতুন সূচনা। মানুষ আনন্দে বিমোহিত হয়ে পড়েছে, কারণ তারা বুঝতে পেরেছে যে বন্ডামি এবং প্রতারণার বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ধর্মের নামে যারা শোষণ এবং প্রতারণা করে তাদের পতন সাধারণ মানুষের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। মাজার ভাঙ্গার ঘটনা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ধর্মীয়ভাবেও এর প্রভাবও অনেক দূর প্রসারী। এটি একটি উদাহরণ হয়ে থাকবে যে ধর্মীয় আচ্ছাদনে বন্ডামি কতটা ক্ষতিকর হতে পারে এবং সাধারণ মানুষ কিভাবে এর বিরুদ্ধে একত্রিত হতে পারে। ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত প্রকৃত শিক্ষার দিকে মানুষকে ফিরিয়ে নেওয়া এ উদ্যোগে সমাজকে বন্ডামি মুক্ত করে আরও শক্তিশালী করে তুলবে। এখন সাধারণ মানুষ আশা করেছে যে এই ধরনের মাজার এবং বন্ডামির চর্চা একে একে সব জায়গায় বন্ধ হবে। সরকার এবং ধর্মীয় নেতৃবৃন্দের উচিত সাধারণ মানুষকে সঠিক ধর্মীয় শিক্ষা দেওয়া এবং তাদের কুসংস্কার ও বন্ডামি থেকে মুক্ত করা। সবশেষে দেওয়ানবাগী মাজার ভাঙ্গার ঘটনা শুধুমাত্র একটি স্থাপনার ধ্বংস নয়, এটি একটি বন্ডামির অবসান ও একটি নতুন সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি সূচনা হিসেবে ইতিহাসে স্থান করে নেবে। কেননা মাজার এবং পীর পূজা ইসলামের মূল শিক্ষা থেকে সম্পূর্ণ আলাদা। মাজারগুলিতে সাধারণত এমন কিছু আচার অনুষ্ঠান পালন করা হয় যা কোরআন এবং সুন্নাহর সঙ্গে সম্পূর্ণ বিরোধপূর্ণ। দেওয়ানবাগীর মতো মাজারগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল যে সেগুলোতে মানুষ নানা ধরনের বেদাত চর্চা করে, যা ইসলামের মূল ধারা থেকে বিচ্যুতির উদাহরণ। দেওয়ানবাগীর মাজার ভাঙ্গার ফলে অনেকেই মনে করেছেন যে এটি সমাজে শুদ্ধ ধর্মীয় চর্চা ফিরিয়ে আনতে সহায়তা করবে। এর মাধ্যমে সমাজে আসা নানা ধরনের মানুষ এবং ধর্মের মূল শিক্ষা এবং একাত্মবাদের ধারণাও জোরদার হতে পারে। মাজার কেন্দ্রিক পীর চর্চা এবং আধ্যাত্মিক নেতাদের প্রতি অন্ধবিশ্বাসের কারণে সমাজে নানা ধরনের কুসংস্কার সৃষ্টি হয়। অনেক সময় মানুষ পীরের কাছে গিয়ে তাদের সমস্যার সমাধান আশা করে, যা বিজ্ঞানসম্মত বা বাস্তবসম্মত কোনোটিও নয়, আর ইসলাম সম্মতে এটা একটা শিরিক। দেওয়ানবাগীর মাজার নানা ধরনের অলৌকিক সমাধান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে আকৃষ্ট করত। মাজার ভাঙ্গার ফলে মানুষকে এ ধরনের অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে বলে অনেকেই ধারণা করেছেন। তবে দুঃখজনক হলেও মাজার ভাঙ্গাকে সবাই ইতিবাচকভাবে দেখেনি। অনেক ভক্ত অনুসারী এই ধ্বংসযজ্ঞকে তাদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত বলে মনে করেছে। তাদের মতে এই মাজারের সঙ্গে তাদের আধ্যাত্মিক এবং মানসিক সংযোগ ছিল, যা ভাঙ্গার মাধ্যমে সমাজের একাংশের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। আর শুধুমাত্র এই তারাই আবার নতুন করে সেটা পুনরুদ্ধার করারও চেষ্টা করছে। সবশেষে দেখতে হবে, প্রশাসনের দিকে খেয়াল রাখতে হবে যাতে এভাবে আর বন্ডামি নতুন করে বাংলাদেশে সৃষ্টি করতে না পারে, সেদিকে সকলকে সচেতন থাকতে হবে। খালেদ আহমেদ, নিউজ লাইট, বাংলাদেশ।